জানো তো আজকে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। দেখো কি সুন্দর রোদ, একবারে ঝলমলে। আর ওদিকে গাড়ি ঘোড়া সব কিছু যাচ্ছিল, তো খুব ভালো লাগছিল আর কি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সুলকজিৎ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি মোটামুটি। আর আমি লক্ষ্মী, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে পুরোপুরি 8টা, তো 7:30টার মতো বাজে। তখন আমরা উঠেছিলাম ঘুম থেকে। আমি ওঠার সাথে সাথেই সৌমিকও ঘুম থেকে উঠে গেছে। আর ঘর দুয়ার বারান্দা কিছুই ঝাড়ু দেওয়া হয়নি, একটু আজকে ব্যায়াম করে নিলাম, শরীরচর্চা আর কি। তো গরমের সময় করা হয় না, অনেক বেশি গরম লাগে, তো সেই কারণে করা হয় না আর কি। তো দেখছি শরীর দিন দিন মানে বসে যাচ্ছে আর কি, কাজকর্ম সেভাবে করতে পারছি না, টুকিটাকি করেই যা আর কি। তো যাই হোক, তো আজকে একটু ব্যায়াম করে নিলাম, তার সাথে শ্রমিকও আমার সাথে একটু একটু ব্যায়াম করেছে। তারপরে এই যে বিছানাপত্র গুছানো থেকে আজকের কাজকর্ম শুরু করব আর কি। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বিছানা চাদরটাকে প্রথমে ভালোভাবে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে এই যে বালিশগুলো প্রথমে রেখে দিয়েছি, এবার ব্ল্যাঙ্কেটগুলোকেও জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে দেখো শ্রমিক বলটাকে ছুঁড়ে মারলো, তো বলটাকে এবার শ্রমিককে দিয়ে দিলাম খেলার জন্য আর কি। তো এটা গত দুর্গাপূজার সময় নেওয়া হয়েছে, গত না এই বছর দুর্গাপূজার সময় নেওয়া হয়েছে আর কি। আর তার সাথে পুতুলগুলো রেখে দিলাম। রান্না করে এসেই দেখছি কাল রাতের এই যে তেলগুলো রয়ে গিয়েছে, পাঁপড় ভেজেছিলাম। আর এটা হচ্ছে শ্রমিকের জন্য মাছের তরকারি করেছিলাম কাল রাতে। আর এইদিকে হচ্ছে মাছ, তো মাছ দিয়ে কিছু একটা রান্না করবো আর কি। আর এদিকে দেখো দিনকার কাঁচা কলা দিয়েছিল, তো কাঁচা কলাটা আমরা বাড়ি থেকে দিয়েছিল, আমাদের বাড়ির গাছের আর কি। তোমাদেরকে তখন বলছিলাম যে ওইটা কাঁচা কলা, ওইটা কাঁচা কলা না, অ্যাকচুয়ালি ওটা চাপা কলা বলে আর কি। আর ওটা হচ্ছিল কাঁচা, তো সেই কারণে আমি কাঁচা বলছিলাম আর কি। আর তো কাল রাতে শ্রমিককে খাওয়ানোর পর শ্রমিককে বললাম যে ম্যাটটা এখানে রেখে দিতে আর কি। তো শ্রমিক এভাবেই অগোছালো করে রেখে দিল আর কি। তো এবার একটু জায়গাটা একটু গুছগাছ করে নিলাম, সুন্দর করে ম্যাটটাও রেখে দিলাম আর কি জায়গা মতো। তারপরে এবার চলে আসলাম ব্রাশ করতে। তো দেখো এই যে বলছিলাম যে ফুলঝুরিটা আছে, তো ফুলঝুরিটা কিন্তু ওই জায়গাটাই রেখে দিয়েছি আর কি। আর শ্রমিক যখনই এখানে আসে তো নাড়াচাড়া করে জিনিসপত্র আর টুক করে পড়ে যায় ফুলঝুরিটা। তো যাই হোক, ওইটাও জায়গা মতো রেখে দিলাম। এবার ব্রাশে আর কলগেট নিয়ে নিলাম শ্রমিকের জন্য আর আমার জন্য। আর জানো তো শ্রমিককে ব্রাশ করানো অনেক বেশি অসুবিধে হয়ে যায়, শ্রমিক তো একদমই ব্রাশ করতে চায় না। আর যদিও কলগেট ওকে লাগিয়ে দিই তাহলে ও কলগেটগুলো খেয়ে নেয়। তো সেই কারণে শ্রমিকের পাপা শ্রমিকের জন্য একটু মানে বাচ্চারার জন্য যে কলগেটগুলো মানে দেওয়া হয় আর কি, তো সেইগুলোই এনেছে। আর আমরা বড় কলগেটই ব্যবহার করি আর কি। এবারে চলে আসলাম রান্না করে। আর শ্রমিকের জন্য প্রথমে দুধটা গরম করে শ্রমিকের টিফিনটা করে নিয়েছি, আর অল্প দুধ রয়ে গেছে, ওইটা দুপুরবেলা খাওয়াবো আর কি একটু গরম করে। আর আমার জন্য একটু চা বসিয়ে দিলাম, চা খাবো। তো আজকে রান্না কি করব না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর কি। বেগুন দিয়ে ভাজা করব বেগুনের, আর তার সাথে আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব আমার জন্য আর কি। তো আলুটাকে ভেজে নেব, তার জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে লঙ্কা যে লাগবে, লঙ্কাগুলো অল্প করে নিয়ে নিলাম। আর এদিকে শ্রমিকের জন্য করব অল্প বেগুন দিয়েছি কোয়াশ, আর আলু দিয়ে মাছ যে একটা রয়ে যাবে, তো ওইটা দিয়ে মাছের ঝোল করব আর কি। তো এই হবে আজকে রান্নাবান্না। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও মোটামুটি হয়ে এসেছে। কিছু লঙ্কা নিয়ে নিলাম, লঙ্কাগুলোকে একটু রোদে দিয়ে গরম করে নেব। আর তার সাথে এই যে মটরের ডাল আর কি, তো এখন ছাদে নিয়ে দিয়ে আসবো। তো ওদিকে কাজ করতে করতে এদিকে আসলাম, জানালা দিকে দেখছিলাম অনেকদিন পর মন্দিরটা পরিষ্কার করছিল। তো কিছুদিন আগে দেখেছি যে একটা অনুষ্ঠান হয়েছিল মন্দিরের মধ্যে মানে দান উৎসব হয়েছিল, তখনই পরিষ্কার করেছিল। তারপরে আবার দেখো কত পাতা জমে গেছে আর কি। তো এই মন্দিরের যে পুরনো বানতে উনি ফিরে এসেছেন, আর উনি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলেন আর কি। দেখো বাচ্চাটা কি সুন্দর কাজ করছে। তো রান্নাবান্না হয়ে গেছে, তার সেই কারণেই মানে রান্নাবান্নাগুলো এবার বাটির মধ্যে ঢেলে
ঢেলে নিচ্ছি। আমার যে তরকারি করেছি টমেটো আলু দিয়ে মাছের ঝোল, সেটাকে রেখে দিলাম। আর একটু ঝুলঝুল করে করেছি যেহেতু একটাই তরকারি, তো সেই কারণে আর কি। এবারে শ্রমিকের জন্য যে তরকারিটা করেছি এবার ওইটাও ঢেলে নিচ্ছি আর কি। আর জানো তো এইভাবে বাটির মধ্যে রেখে দিলে মানে অনেকটাই সুবিধে হয় আর কি। কড়াইগুলো ফাঁকা করে দিলে ভালো হয় আর কি। কড়াইগুলোর মধ্যে আমি একদমই তরকারি রাখি না, যখনই রান্নাবান্না করবো রান্নাবান্না সেরে সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিই আর কি। তো এবার রেখে দেবো আর কি। তো এবার চলে আসলাম বাসন কুসন যা নোংরা হয়েছে সকালবেলা আর কি, তো সেগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো সিঙ্কের মধ্যে যদি বাসন কুসন এইভাবে জমে থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে আবার জায়গাও হয় না। একটু বাসন কুসন জমে গেলে ধুয়ে পরিষ্কার করে নিলে সিঙ্কটা ফাঁকা হয়ে গেলে মানে দেখতে অনেকটাই ভালো লাগে, বা হাত টাত ধুতে মানে অনেকটাই সুবিধা। না হলে আবার ছিটকে শরীরের মধ্যে অনেক সময় পড়ে যায়। তো যাই হোক, বাসনগুলো এবার ভালো করে মেজে নিচ্ছি। আর এই যে স্টিলের থালাগুলো দেখছো, স্টিলের থালাগুলোই প্রথম কিন্তু শ্রমিকের পাপাই এনেছিল আমরা যখন মানে সেপারেট হয়েছিলাম আর কি। তো স্টিলের থালা বাসনে খেতে কিন্তু শ্রমিকের বাবা বেশি পছন্দ করে, বা স্টিলের বাটি বলো বা চামচ সব কিছুই বলো। কিন্তু প্রথম শ্রমিকের পাপা ওই যে সাদা সাদা মেলামাইনের কাপ প্লেট তারপর বাটি ওইগুলো প্রথম এনেছিল, কারণ ওইগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে, তো সেই কারণেই এনেছিল আর কি। প্রথম ব্যবহার করেছি। তারপরে দেখলাম কিছুদিন পর তরকারি রাখলে পরে সাদা সাদা বাটিগুলোর মধ্যে কীরকম যেন হলদে হয়ে যায় আর কি। তো দেখতে একদমই ভালো লাগছিল না। তারপর ভাবলাম যে না, এগুলির মধ্যে তো একদমই রাখা যায় না, কিন্তু আবার এগুলির মধ্যে গরম যে কোনো কিছু রাখলে পরে না একদমই মানে ধরতে কোনো একটা অসুবিধা হয় না আর কি, ধরতে অনেকটাই সুবিধা হয়। তো স্টিলের বাসন কুসনে রাখলে স্টিলের বাসন কুসনগুলো কিন্তু একদমই গরম হয়ে যায়, ধরতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তারপর দেখো বাসন কুসন পুরোপুরি মানে মাজা হয়ে গেছে। কড়াইটাও একটা ভালো করে মেজে নিলাম, ভালো করে বলতে ওই স্টিল হুইল দিয়ে মোটামুটিভাবে মেজে নিলাম আর কি। তো অনেক দিন হয়েছে কড়াইটাকে সেভাবে পরিষ্কার করা হচ্ছে না। তো যাই হোক, এইভাবেই এখন মানে চটজলদির মধ্যে পরিষ্কার করে নেই আর কি, দেখি কবে পরিষ্কার করি। তারপরে এবার এই যে গ্যাস স্টোভটা ভালো করে মুছে নিচ্ছি। এখন নতুন অনেক ধরনের গ্যাস স্টোভ বের হয়েছে, লাইটারও লাগে না, এমনিতেই মানে গ্যাস জ্বলে আর কি। তো সেগুলো আমার না একদমই ভালো লাগে না। শ্রমিকের পাপা অনেক সময় বলে যে ওই রকম যে গ্যাস স্টোভ নতুন বের হয়েছে সেগুলো আনবো নাকি, আমাকে বলে, কিন্তু আমি মানে বলি যে না, আমার ওইগুলো একদমই পছন্দ হয় না। এই স্টিলের যে গ্যাস স্টোভগুলো পুরনো আর কি, তো সেগুলোই আমার বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, ওইগুলো খুলে তারপরে আবার মানে ভালো করে পরিষ্কার করা যায়, ধোয়া মোছাও যায়, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, ভালো করে এই যে ধুয়ে পরিষ্কার করে এবার মুছে নিলাম আর কি। আর যে গ্যাস স্টোভের যে পায়াগুলো আছে সেগুলো একটু ধুয়ে রেখে দেবো যাতে ভালো থাকে আর কি। তো তলাটাও একটু মুছে নিচ্ছি, অনেক সময় তলার মধ্যে নোংরা পড়ে যায়, তো সেই কারণে আর কি তলাটাও ভালো করে এবার পরিষ্কার করে নিলাম। আর যে বার্নারগুলো দেখছো, বার্নারগুলো কিন্তু আমি মানে বেশি একটা পরিষ্কার করি না, যদি শুক্রবার পরে বা মানে কোনো সময় নিরামিষ খেতে হয় সেরকম, তো ওই সময় পরিষ্কার করি আর সবসময় করা হয় না। এবার জানালার পাশ দিয়ে অনেক সময় নোংরা পড়ে, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মানে অনেক বেশি নোংরা হয়ে যায় আর কি এক ঘরের মধ্যে, যেহেতু রান্নাবান্না তারপর খাওয়া দাওয়া সব কিছুই। তো যাই হোক, কী করা যাবে। তো এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে দেখলাম বার্নারগুলো মানে ওই যে গ্যাসের পায়াগুলোর মধ্যে সেরকম নোংরা লাগেনি বা তেল ছিটকাও লাগেনি, তো আমি আজকে আর বিম দিয়ে আর পরিষ্কার করিনি, এমনিতেই খালি জল দিয়েই ধুয়ে মানে রেখে দিয়েছি। তো এবার সিঙ্কটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো সিঙ্কের মধ্যে একটু মানে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এই সিঙ্কগুলো তো একদমই মানে ভালো লাগে না আর কি, কিন্তু একদিকে ভালো একদিকে আবার খারাপ আর কি। তো একদিকে ভালো বলতে মানে গরম যে কোনো কিছু রাখা যায় সেক্ষেত্রে কোনো একটা অসুবিধা হয় না আর কি। আর যদি তুমি টাইলস দিয়ে করো আর কি, সেক্ষেত্রে কিন্তু গরম জিনিস রাখলে পরে টাইলসটা আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণেই আর কি বললাম। তো যাই হোক, এবার ভালো করে মুছে টুছে নিচ্ছি আর কি।
ওদিকে সব কাজটা ছেড়ে এবার চলে আসলাম। এই যে কানেরগুলো খুলেছিলাম সেদিন কিবারে, বৃহস্পতিবারে খুলেছিলাম। তো আজ আজ হচ্ছে কিবার বলবো, আজ হচ্ছে রবিবার। তো আজকে এগুলো পরে নিচ্ছে আর কি। পরবো বলে পড়তে পারছিলাম না, মানে পরবো ভাবছি আবার মানে পড়ছি না আর কি। তো সেই কারণে এখন ভাবলাম না, এখন আর পরেই নেই, কারণ দেখতে অনেকটাই বাজে লাগছিল। আর চুলগুলো একটু হাত দিয়ে এইভাবে সুন্দর করে মানে বেঁধে নিচ্ছে আর কি। বেঁধে এভাবে ক্লিপ দিয়ে বসিয়ে নিলাম আর কি। বাবা এই যে ক্লিপটা রেখে আসো, দিয়ে করে যাও, ঝুড়ির মধ্যে রেখে আসবে। যাও যাও যাও। ওদিকে চুল টুল বেঁধে এবার চলে আসলাম ঘর দুয়ার ঝাড়ু দিতে আর কি। আর তো সুমিককে বললাম যে সুমিকে একটু ছোট ছোট ক্লিপগুলো আছে না, কাপড় মেলে দেয় আর কি। তো সেগুলো সুমিককে বললাম ঝুড়ির মধ্যে নিয়ে রাখে আসার জন্য। তো সুমিক গেল রেখে আসবে আর কি। আর আমি এই যে সুমিকের টেবিলটা, তারপরে এই যে দোলনাটা সরিয়ে সরিয়ে নিয়ে মানে তলাটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিন কিন্তু আমি এই যে দোলনাটা সরিয়ে সরিয়ে কিন্তু ঝাড়ু দিই না, মাঝে মধ্যে 2-3 দিন পর পর মানে দিই আর কি, ঝাড়ু দিই, না হলে আবার নোংরা লেগে যায় আর কি। তো কয়েকদিন আগে সোফাগুলো একটু সরিয়ে সরিয়ে সোফার নিচটা ভালো করে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে কয়েকদিন গেলে মানে নোংরা হয়ে যায় আর কি। তো যাই হোক, এবার চলে আসলাম এই যে ফ্রিজের উপরে যে কাপড়টা আছে, কাপড়টা মানে পরিষ্কার ধুয়ে দেবো আর কি। আর এই দেখো ফ্রিজের উপরে কত টুকিটাকি জিনিসপত্র রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে স্যান্ডউইচ মেকার। তো এটা আমাদের দোকানেই ছিল। সুমিকের পাপা একদিন বললো যে স্যান্ডউইচ খেতে ইচ্ছা করলে এটার মধ্যে বানিয়ে খেতে পারবে। তো কাপড়গুলো এবার খুলে নিলাম। সুমিককে স্নান করাতে এসে দেখছি যে লুফাটা পুরোপুরি ছিঁড়ে গেছে, দেখো একেবারে ছিঁড়ে গেছে, পুরনো হয়ে গেছে আর কি। তো ভাবছিলাম কয়েকদিন ধরে একটা লুফা নতুন বের করবো আর কি। তো এটা ফেলে দেবো আর কি। আর এই যে কোথায় রে, দাও এদিকে, দাও এদিকে, দাও দেখি, এটা দাও 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 দাও। এই যে নতুন লুফাটা বের করে নিয়েছি আর কি। তো এটা ছোট অনেকটাই, তো সুমিককে স্নান করাতে অনেকটাই সুবিধা হবে আর কি। তো যাই হোক, নতুন লোফা দিয়ে আজকে সুমিককে স্নান করিয়ে নেব। তুমি এটা ভরবে, তুমি এটা ভরবে পুরো। এবারে অনেকটাই পরে দুপুরের খাবার দাবার আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর গিয়েছিলাম ছাদে, গিয়ে কাপড় জামাগুলো তুলো এনে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর ডাল আর লঙ্কাগুলো ভাবলাম এখন কৌটার মধ্যে রেখে দিই আর কি। তো সুমিকে বলেছিলাম যে ডালগুলো তুমি কৌটার মধ্যে রেখে দাও আর লঙ্কাগুলো আমি রাখবো আর কি। আর সুমিক যদি লঙ্কাগুলো ধরে ওর হাতে আবার জ্বালা করতে পারে, তো সেই কারণেই আর কি। তো ও পারছিল না ডালগুলো রাখতে আর কি, দেরি হচ্ছিল। তো সন্ধেবাতি ওদিকে দিতে হবে, তো সেই কারণে আমিও একটু হাত লাগালাম তাড়াতাড়ি করে। এবার ডালগুলো রেখে দিচ্ছি আর কি। আর জানা তো ডালগুলো কয়েকদিন পর পর রোদে দিতে হয়, রোদে না দিলে মানে অনেক বেশি পোকা ধরে ফেলে আর কি। তো আমাদের তো বেশি বেশি করে সুমিকের পাপা নিয়ে আসে, তো খাওয়া হয় না সেইভাবে আর কি। তো মাঝে মধ্যে করে খাই আর কি। তো যাই হোক, কয়েকদিন পরে পরে এইভাবে রোদে দিতে হয় আর কি। তো সবগুলো ডালই রেখে দিলাম। আর দেখো কিছু মানে গুঁড়াও বের হয়েছে, তো গুঁড়াগুলো এবার ফেলে দেবো। আর কিছু ডাল পড়ে গিয়েছিল, তো সেগুলো এবার তুলে এবারে সুমিককে বললাম যে কৌটার মুখাটা নিয়ে আসতে। তো সুমিক নিয়ে আসলো আর কি। তো সুমিককে বলছিলাম যে তুমি কৌটার মুখাটা লাগিয়ে নাও। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।